গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখানে না কালকে আমরা আস্তে আস্তে অনেকটাই রাত্রি হয়ে গেছিলো, 12:30টার বেশি হয়ে গেছিলো। তো কালকে রাত্রেবেলা এসে আমি আর জামা কাপড় ধুয়ে দিইনি। 10টার মধ্যে আসলে ওই যেগুলো পরে যায় সেগুলো ধুয়ে দিই। তো কালকে অনেকটাই রাত হয়ে গেছিলো আর ধুয়ে দিইনি। তো সকালবেলা উঠে আগে সেই কালকে যেগুলো পরে গেছিলাম আর তার আগের দিনের কিছু নতুন জামা কাপড় ছিল সেগুলো একটু ধুয়ে দিলাম। আর হাজব্যান্ড ওইখানে 2-3 দিন ধরে তো উঠতে ইচ্ছে করছিল না, তো উনি দিতে সুযোগ পায়নি পায়রাদের খেতে। তো আজকে অনেকটাই টাইম ছিল আর আজকে উনি আমার সঙ্গেই উঠেছে। তারপরে ডাস্টবিনও ফেলে এসছে, ডাস্টবিনের ওইটাও ধুয়ে দিয়েছে, এখানে জল ঝরানোর জন্য রেখে দিয়েছে ব্যালকনিতে। আর দেখো ওইখানে হাজব্যান্ড মানে টিভি দেখছে, এতটাই আনন্দে কি দেখছে তার তোমাদের দেখাচ্ছি। ক্রিকেট ম্যাচ দেখছিল এখানে, দেখো কতটাই আনন্দ হয়ে দেখছে এখানে। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। হাজব্যান্ডের এই সমস্ত জিনিসটাই খুবই ভালো লাগে। আর এখানে আমার রান্না করতে বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে আর ডাল বসিয়ে দিয়েছি এখানে। কেননা কালকে অনেক কিছুই খাওয়া হয়েছে, তা আজকে পেটে আর বেশি চাপ দেবো না, তো একদম সিম্পল খাবার দেবো টিফিনে। তো এখানে ভাত ডাল হচ্ছে আর তার সঙ্গে অমলেট করব, কিন্তু ডিম ছিল না, ডিম আবার হাজব্যান্ডকে আনতে পাঠাবো। তো এখানে চা খেয়ে নিয়েছি দুজনে, উনি চা খেয়েছে, আমি হরলিক্স এই সুগার ফ্রি বিস্কিট দিয়ে খেয়েছি। আর দুজনে দু রকমের বিস্কিট, এখানে ওই যে উনি হচ্ছে মেরি বিস্কিট আর এখানে আমার সুগার ফ্রি বিস্কুট, তাই একটু দেখিয়ে দিলাম। দুজনের দু রকম বিস্কিট নিয়ে দু রকম খাবার এখানে খাচ্ছি। আর আজকে আমি অনেক দিদিভাইদের যারা যারা কমেন্ট করেছে আমার বোনের বার্থডের ভ্যালেন্টাইনের যেই ব্লগটা দিয়েছি, সেই কমেন্টগুলো সবগুলো না পড়লেও যে কটা পড়তে পারবো, কেননা ব্লগ তো আমার বেশি বড় হবে না, তো যে কটা পড়তে পারবো সে কটাই পড়বো। আর যাদেরটা না পড়তে পারবো পরের ব্লগে পড়বো, না হলে কেউ রাগ করো না, আমি পরের ব্লগে পড়বো ওই কমেন্টগুলো। আর সবার এত সুন্দর সুন্দর কমেন্ট করেছো, বোনের জন্য উইশ করেছো, তো তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ মন থেকে জানাই আমি। আর এখানে চাটা খাওয়া হয়ে গেছে, তো আমি এখানে বাসনপত্রগুলো একটু ধুয়ে রাখছি। তারপর হাজব্যান্ডকে ডিম আনতে পাঠিয়েছিলাম, তো ডিম আনতে গেছে উনি। আর আমি আজকে সবার প্রথমে শুরু করছি পড়া। এখানে কমেন্ট সুনন্দা সুকান্ত লাইফস্টাইল, তো দিদিভাই লাভ রিয়াক্ট দিয়েছে। তারপরে শিরিন চৌধুরী, ও সবসময় শিরিন চৌধুরীর চ্যানেল নেই, কিন্তু সবসময় আমার ভিডিও দেখে, শর্ট ভিডিও হোক লং ভিডিও হোক যাই দিক সবসময় দেখে, সবসময় কমেন্ট করে, তো অসংখ্য ধন্যবাদ। আর তারপরে সুমি কিচেন, ওই দিদিভাই কমেন্ট করেছে সুন্দর দেখাচ্ছে দুজনকে, ভ্যালেন্টাইন্স ডেতে সুন্দর ড্রেস পরেছো, বোনের বার্থডে একই দিনে পড়েছে, ওই 14 ফেব্রুয়ারি আমার বোনের বার্থডে, তো ওই দিনটা আমরা ওই বার্থডেই সেলিব্রেট করি। আর বাইরে খাওয়া দাওয়া করতে গেলাম, খাওয়া দাওয়ার মেনু সুন্দর ছিল, আমরা খুব এনজয় করেছি, এটা দেখে খুব ভালো লেগেছে। আর পায়েলকেও বার্থডে উইশ করেছে। তো দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ। আইবিএস সিম্পল কুকিং চ্যানেল থেকে দুজনকেই খুব সুন্দর লাগছে, বোনের জন্য গিফট অনেক সুন্দর হয়েছে, জন্মদিনে বোনের জন্য অনেক শুভকামনা রইল। দিদিভাই তোমাকেও অসংখ্য ধন্যবাদ। শ্যামলী শিকদার দিদিভাই, ভিডিওটি খুব সুন্দর লাগলো, দারুণ লাগছে দুজনকে, বোনকেও খুব সুন্দর লাগছে, তোমাকেও অসংখ্য ধন্যবাদ দিদিভাই। আর এখানে আমি ডাল ভাত আর ডালটা বেড়ে রেখেছি, অমলেটটা পরে যখন যাবে তখন করে দেবো, অমলেট করতে তো বেশি টাইম লাগে না। আর এখানে কালকে যে সমস্ত ব্যাগ ট্যাগ নিয়ে গেছিলাম সেগুলো এখন জায়গায় রাখবো। আর ব্যাগের মধ্যে ওই মৌরি দেয় না খাওয়া দাওয়ার পরে, ওগুলো আবার প্যাকেজিং করা ছিল, তো সেইগুলো ওই ব্যাগটার মধ্যে ছিল, সেগুলো বের করে রাখলাম এখানে। আর ব্যাগ ট্যাগ ইয়াররিং সব ওইখানে রাখা আছে, ঘড়ি টড়ি এগুলো এখন ঘরের ভেতর রাখবো। তারপরে বাইরে ডিবানটা পরিষ্কার করব। এবার চলো পরের কমেন্টটা পড়ে নেওয়া যাক। পায়েল লাইফস্টাইল থেকে পায়েল কমেন্ট করেছে, দিদিভাই লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম, ভ্যালেন্টাইন ডে বোনের বার্থডে দুটো স্পেশাল দিন, তোমাকে আর দাদাভাইকে খুব সুন্দর লাগছে, গিফটটাও অনেক সুন্দর হয়েছে, তোমার বোনকেও খুব সুন্দর লাগছে, আমার বোনের জন্য অনেক শুভকামনা রইল। তো তোমাকেও অসংখ্য ধন্যবাদ পায়েল। সুব্রত সখী ব্লগ থেকে কমেন্ট করেছে, শুভ জন্মদিন, বোনের জন্মদিন উপলক্ষে খাওয়া দাওয়া গিফট খুব সুন্দর হয়েছে, ধন্যবাদ দিদিভাই। লাভ আরবি ব্লগ থেকে কমেন্ট করেছে, ঘড়িটা খুব সুন্দর হয়েছে, রেস্টুরেন্টে খাওয়া দাওয়া খুব ভালো হয়েছে ভিডিওটা, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। পিঙ্কি মধু চ্যানেল থেকে, যদি কারোর নাম একটু এদিক ওদিক হয়ে যায় না তাহলে আমাকে জানিও, আমি যদি ভুল বলে ফেলি।
কমেন্ট করেছে খুব সুন্দর খাওয়া দাওয়া, সবাইকে খুব সুন্দর লাগছে, বোনের প্রিয় টেডি, শুভেচ্ছা রইল বোনের জন্য। ধন্যবাদ তোমাকে। অন্নপূর্ণা হেসেল থেকে দিদিভাই কমেন্ট করেছে বোনের জন্মদিনে শুভেচ্ছা ও ভালোবাসা রইল, দুজনকে খুবই সুন্দর দেখাচ্ছে, খাওয়া দাওয়া দারুণ। ধন্যবাদ দিদিভাই। তারপরে এখানে ডিভানটা পরিষ্কার করে দিচ্ছি, আর এখানে হাজব্যান্ড দেখো মোবাইলও দেখছে, টিভিও দেখছে। তারপর এসএস কিচেন থেকে কমেন্ট করেছে দুজনকে খুব সুন্দর লেগেছে, বোনের জন্য অনেক আশীর্বাদ, হ্যাপি বার্থডে, সব মিলে ভিডিও ভালো লাগলো, এনজয় করো। ধন্যবাদ দিদিভাই তোমাকে এত সুন্দর কমেন্ট করার জন্য। বেবি ব্লগার্স বেবি দিদিভাই মেসেজ করেছে পায়েলের জন্মদিনে পায়েলকে অনেক অনেক শুভেচ্ছা, খুব সুন্দর লাগছে তোমাদের দুজনকে দেখতে, জন্মদিনের গিফট খুব সুন্দর হয়েছে, রেস্টুরেন্টের খাওয়া দাওয়া দারুণ লাগলো, সব মিলে ভিডিওটি খুব ভালো লাগলো। ধন্যবাদ দিদিভাই। রিঙ্কু মণ্ডল কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই তোমাকে। সুলতা কুকিং রেসিপি অনেক সুন্দর লাগছে দুজনকে, শুভ জন্মদিন, অনেক ভালো থেকো, খাওয়া দাওয়া করলে অনেক সুন্দর হয়েছে ভিডিওটা, ধন্যবাদ দিদিভাই। দুজন মনীষা রান্নাঘর থেকে কমেন্ট করেছে দুজনকে খুব সুন্দর লাগছে, ড্রেসটা খুবই সুন্দর হয়েছে। তো এখানে আমি আজকে এই কয়জনেরই কমেন্ট পড়লাম, আর এখানে সব ডিমান্ড পরিষ্কার করে আজকে হাজব্যান্ড একটু দেরিতে বেরিয়েছে, তার জন্য একটুখানি খাওয়া দাওয়া করলো, এখানে একটু কার্ড রাইস করে দিয়েছিলাম, দুজনেই খেয়েছি আমরা, ওই একটুখানি ওইটাই, মানে সকালে তো এমনিতে খেতেই চায় না হাজব্যান্ড, যদি ইডলি করি তাহলেই খায়, না হলে কিছুই ভালো লাগে না ওনার। তো কার্ড রাইসটা তা যদিও বা ওনার পছন্দ বলে একটু খেয়েছে, তো দুজনেই এখান থেকে হাফ হাফ করে খেয়েছি। আর বললামই তোমরা অমলেটটা পরে বানাবো, যখন প্যাক করবো টিফিন, তখন এই যে অমলেট বানিয়ে দিয়েছি, 2টো ডিমের এখানে অমলেট বানিয়ে দিয়েছি, আর টিফিনটাও প্যাক করে দিয়েছি। একদম সিম্পল ছিল, টমেটোর ডাল, অমলেট আর ভাত, এই ছিল। আর এখানে লেবুটাও ছাড়িয়ে দিয়েছিলাম। আরও একজনের কমেন্ট পড়ছি। এখানে হাজব্যান্ড রেডিও হয়ে গেছে, আর তার মাঝখানে একটু লেবুটাও খেয়ে নিচ্ছি দুজনে। আজকে বললাম না অনেকটা লেটে যাচ্ছে, কেননা কালকে অনেক দেরিতে এসেছিলাম, তো বলছিল না আজকে একটু দেরিতেই যাব, তো তার জন্য টাইমটা অনেকটাই দুজনে একসঙ্গে স্পেন্ড করতে পেরেছি, না হলে তো সবসময় তাড়াহুড়ো করেই যে অফিসে চলে যায়। তো এখানে আজকে একটু ভালো মন্দ শান্তিমতো খাওয়া দাওয়া করে এই যে ফল টলও খেয়ে তারপরে বেরিয়েছে। মণি দিদিভাই কমেন্ট করেছে বোনের জন্মদিন, অনেক শুভেচ্ছা, দুজনকে খুব সুন্দর লাগছে, খাওয়া দাওয়া সবটা খুব ভালো লাগলো, ধন্যবাদ দিদিভাই। অনুপ্রিয়া কিচেন থেকে বলেছে কি সুন্দর দাদা, হ্যাপি ভ্যালেন্টাইন ডে, বললো তোমার হাতটা ধরে ফেললো, দেখে খুব 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 ভালো লাগলো, ধন্যবাদ দিদিভাই। রেনুস কুক থেকে দিদিভাই কমেন্ট করেছে দারুণ লাগলো, ধন্যবাদ দিদিভাই। তো এখানে হাজব্যান্ড রেডি হয়ে বেরিয়ে গেছে, এবার আমার যে সমস্ত কাজ তো হাজব্যান্ড থাকতে থাকতে, কেননা দেরিতে যাবে তো হয়েই গেছিলো আমার। আর আজকে যে কজনের কমেন্ট করে পড়তে পড়েছি, আবার অন্যদিন পড়বো, সবকটা লিখে রেখেছি, কেননা আমার ওই ভিডিওর মধ্যে অতগুলো কমেন্ট পড়তে গেলে ভিডিও থেকে কমেন্ট পরে বেশি হয়ে যাবে, তার জন্য পরের দিনের জন্য কমেন্টগুলো আবার রেখে দিচ্ছি, ওগুলো পরের দিন পড়বো। এই যে বিকেলবেলা আমার জামা কাপড় সব ধুয়ে দিয়েছিলাম, ওইটা তো সকালের ছিল, আবার যাওয়ার পরেও অনেকগুলো তোমাদের দেখালাম আমি ভিজিয়েছি, সেগুলো সব শুকিয়ে গেছে, কেননা এখন রোদটা অনেক ভালো উঠছে কদিন ধরে। তো এখানে সমস্ত জামা কাপড় সব ভাঁজ করে নিয়েছি, তো সেগুলো এখন জায়গায় রেখে দেবো। জলটাও ড্রামে জলটাও শেষ হয়ে গেছিলো, সেটাও ফোন করেছি, সেটাও দিয়ে গেছে। তো রাত্রেবেলা ডিনারে কি করছি, ডিনারে দেখবে সিম্পল ডিনারও যদি একটু সাজিয়ে গুছিয়ে দেওয়া যায় না, কিন্তু দেখতে ভালো লাগে, মানে প্রেজেন্টেশনটা যদি ভালো থাকে, সিম্পল থাকলেও কিন্তু এটা এক্সট্রা অর্ডিনারি লাগে দেখতে। তো এরকম করে খাওয়ার একটু চেষ্টা করেছি। এই যে তোমাদের দেখেছি 10:20 বাজে, আমাদের ঘড়ি ফাস্ট আছে 15 মিনিট, ওই দেখো সন্ধ্যা দিয়েছি কখন, এখনও প্রদীপটা জ্বলছে, হাওয়া না থাকলে পুরো একদম অনেকক্ষণ জ্বলে। আর বললাম না একদম ডিনার, এটা রুটি, ডিম সেদ্ধ, টমেটো, আর এখানে চটপটা ভিন্ডির রেসিপি করেছিলাম, একটা ডাল ছিল একটুখানি, ওইটাই হচ্ছে এটা ডিনার। আর একদম কিচেনের লাইট বন্ধ করা পর্যন্ত ভিডিওটা এন্ড করছি। আর আজকে আমার পুরো দিনের যতটা ডিউটি রুটিন ছিল সবটাই শেয়ার করলাম, তার মাঝখানে বন্ধুদের কমেন্ট করলাম এত সুন্দর সুন্দর। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ছেড়ে যাওয়ার আগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর নতুন যারা বন্ধু এসছো
তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ভালো লাগলে। আর এখানে হাজব্যান্ডের টিফিন বক্স ধুয়ে রেখেছি, এখানে বাদাম ভিজিয়ে রেখেছি, জিরা জল ভিজিয়ে রেখেছি। কিচেনের সমস্ত কাজ হয়ে গেছে, গ্যাস ফ্যাস মুছে ক্লিন করে রেখেছি যেন সকালবেলা তাড়াহুড়ো না লাগে। আর এখন লাইটটা বন্ধ করে কিচেনের কাজ বন্ধ করে এখন যাবো শুতে। তো চলো, বাই বাই।